নজর রাখবো পরবর্তী সংবাদে। ওয়াকফ মামলা এবার গড়ালো সুপ্রিম কোর্টে এবং সে সঙ্গে কংগ্রেস সাংসদ মোহাম্মদ জাভেদ শুক্রবার তিনি মামলা করেছেন সুপ্রিম কোর্টে। সেই সঙ্গে তার অভিযোগ এই আইন সংবিধান বিরোধী ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ, যার কারণে তিনি মামলা করেছেন। যেমন বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে কংগ্রেস হুমকি দিয়ে রেখেছিল যে ওয়াকফ বিলের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, এবং জানো যে রাজ্য লোকসভার পর রাজ্যসভাতে ওয়াকফ বিল পাস হয়ে গিয়েছে, এবং বুধবার রাজ্য লোকসভায় পাস হয় এবং বৃহস্পতিবার রাজ্যসভায় পাস হয়ে গিয়েছে। এরপর কিন্তু কংগ্রেস এখনো পর্যন্ত কিন্তু কংগ্রেস দলের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত লোকসভা সুপ্রিম কোর্টে যায়নি। কিন্তু কংগ্রেসের এমপি সাংসদ মোহাম্মদ জাভেদ, তিনি ব্যক্তিগতভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষ বলে তিনি কিন্তু সুপ্রিম কোর্টে আজকেই মামলা করে দিয়েছেন। তার অভিযোগটা হচ্ছে, এবং কে এই মোহাম্মদ জাভেদ, তিনি কিন্তু এই জয়েন্ট পার্লামেন্টারি যে কমিটি হয়েছিল যেটা ওয়াকফ বিল নিয়ে আলোচনার জন্য, যেটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে পাঠানো হয়েছিল, এবং জানো যে গত বছর 8ই আগস্ট এই লোকসভায় এই বিল পেশ করা হয়েছিল। তারপরে তখন দাবি উঠেছিল যে এটাকে আরো সংশোধন করা হোক, সংশোধন করিয়ে আলোচনা টেবিলে আনা হোক, লোকসভায় আনা হোক। তারপরে সেই মতো যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তৈরি করা হয়েছিল, সেই কমিটির একজন অন্যতম সদস্য হচ্ছে মোহাম্মদ জাভেদ। তিনি মামলা করেছেন। তার অভিযোগ হচ্ছে যে এই যে ওয়াকফ বিল যেটা আনা হয়েছে সেটা ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারা, 75 নম্বর ধারা, 26 নম্বর ধারা, 29 নম্বর ধারা এবং 300A ধারা অনুযায়ী সংবিধান বিরোধী বলছে, যে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ। এবং তার এই যে সেখানে যে একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদের কিছু নির্দিষ্ট অধিকার রয়েছে, সেই অধিকারকে সেখানে বঞ্চিত করা হচ্ছে, এবং সেই কারণেই এই বিলটা আনা হয়েছে, এবং সেই কারণেই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এবং তার সঙ্গে কি অভিযোগ করেছেন? তার সঙ্গে অভিযোগ করেছেন যে এই যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে যখন আলোচনা হয়েছে তখন 44টি সংশোধনী আনা হয়েছিল, এবং সেই সংশোধনীগুলো নাকি লোকসভাতে বা রাজ্যসভাতে সেগুলোকে পেশ করা হয়নি। অর্থাৎ সেখানে বিজেপি সংখ্যাগরিষ্ঠ, লোকসভাতেও সংখ্যাগরিষ্ঠ, রাজ্যসভাতেও সংখ্যাগরিষ্ঠ, এবং সেই সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা এই বিলটিকে পাশ করিয়ে নিয়েছে, অথচ জয়েন্ট পার্লামেন্টারি কমিটিকে গুরুত্ব দেওয়া হয়নি। এই অভিযোগটা তার, এবং সেই কারণেই তিনি অ্যাজ এ কংগ্রেস সাংসদ কিন্তু তিনি ব্যক্তিগতভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষ বলে কিন্তু তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। একটু যদি দেখো শতাব্দী, আমরা যদি দেখি যে ওয়াকফ বিল নিয়ে বিজেপি কি বলছে। দেখো, বিজেপির বক্তব্য হচ্ছে যে ওয়াকফ বিল নিয়ে এতদিন যে একটা আইন, এত ওয়াকফ সম্পত্তি রয়েছে, সেগুলোকে আইনে রক্ষণাবেক্ষণের জন্য যথাযথ আইন ভারতবর্ষে ছিল না। অনেক জায়গায় ল্যাক ছিল, গাফিলতি ছিল। অর্থাৎ দেখা যাচ্ছে যে যে কেউ ওয়াকফ সম্পত্তি যেখানে সেখানে ওয়াকফ সম্পত্তি ঘোষণা করে দেওয়া হচ্ছে। যদি উদাহরণস্বরূপ দেখো যে কলকাতা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখো যে সেখানে ফোর্ট উইলিয়ামকে ওয়াকফ সম্পত্তি বানিয়ে দেওয়া হয়েছে, রাইটার্স বিল্ডিং কে ওয়াকফ সম্পত্তি বানিয়ে দেওয়া হয়েছে, তেমনি এরকম বহু সম্পত্তি বানিয়ে দিয়েছে। এগুলো তো করা যায় না। তাহলে কি ওয়াকফ বোর্ডের যে যারা ছিলেন তারা এই কাজগুলো করেছেন, তাদের রেজিস্ট্রি করতে হতো না। তারপরে এই যে মিস ইউজ করা পাওয়ার, সেইগুলোকে কাটানোর জন্যই তো করা হয়েছে। সেই সঙ্গে ওয়াকফ সম্পত্তির যে লুট হয়ে যাচ্ছে। এবং যদি দেখো দেশের যদি হিসেবটা দেখো, পরিসংখ্যান দেখো, যে দেশে 8.92 লক্ষ নথিভুক্ত এই ওয়াকফ সম্পত্তি আছে, যার পরিমাণ হচ্ছে 38 লক্ষ। সব থেকে বেশি আছে উত্তরপ্রদেশ, তারপরে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, তামিলনাড়ু, তারপরে কর্ণাটক। এবং দেখা যাচ্ছে যে বহু সম্পত্তি লুট হয়ে গেছে, ব্যক্তিগতভাবে ভোগ করছে অন্য মানুষ। অর্থাৎ বিজেপির বক্তব্য যে এই যে ব্যক্তিগতভাবে ভোগ করছে, লুট হওয়া, এইগুলোকে আইনের আওতায় এনে স্বচ্ছভাবে ওয়াকফ সম্পত্তিকে রক্ষণাবেক্ষণের জন্য বিল আনা হয়েছে। কিন্তু যেটা বিরোধীদের বক্তব্য যে এই বিল মুসলিমদের স্বাধীনতাকে হরণ করছে, মুসলিমদের সেটা মুসলিমদের বিভিন্ন যে মসজিদ, এগুলোকে দখল করে নেওয়া হবে, প্রচার করা, সেগুলো কিন্তু ঠিক না। এগুলোকে যেগুলো কেন্দ্রীয় মন্ত্রীরা বলছেন, কিরণ রিজিজুও বলেছেন যে এগুলোকে মিথ্যা প্রচার করা হচ্ছে। কারণ এবং সেই সঙ্গে জেপি নাড্ডা তিনি বলেছেন যে ইরাকের মতো দেশেও, মুসলিম দেশে, সেখানে ওয়াকফ আইন সংশোধন করা হয়েছে যাতে সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য। সেখানে ভারত করছে, তার আপত্তি কোথায়? অর্থাৎ এই পরিপ্রেক্ষিতে কিন্তু এই যেমন প্রশ্ন উঠেছে, তেমন প্রশ্ন তুলেছেন মুসলিমরাও, বিরোধীরাও। এবং এই পরিপ্রেক্ষিতে প্রথম কিন্তু মামলা করা হলো আজকে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে কংগ্রেসের সাংসদ
মোহাম্মদ জাভেদ। অর্থাৎ এরপরে যে এই নিয়ে আরো অনেক মামলা হবে তাতে কোনো সন্দেহ নেই, কারণ কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো তারা হুমকি দিয়ে রেখেছে তারা সুপ্রিম কোর্টে যাবে এবং এই আইন বাতিলের তারা দাবি করবে। আচ্ছা, দেখা যাক পরবর্তীতে যে পরবর্তী অন্যান্য রাজনৈতিক দলগুলো ওয়াকফ নিয়ে কি করছে এবং তারা সত্যি সুপ্রিম কোর্টে যায় কিনা এবং সুপ্রিম কোর্ট এই নিয়ে কি নির্দেশ দেয় সেদিকে তাকিয়ে থাকবে সবাই, আমাদেরও কৌতূহল থাকবে। শতাব্দী, একেবারেই ধন্যবাদ। অর্থাৎ আপনারা শুনলেন যে ওয়াকফ বিল নিয়ে এবার সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে, যেখানে কংগ্রেসের পক্ষ থেকেও আজকে সুপ্রিম কোর্টে তারা মামলা করেছেন। বিরোধীদের যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ফের একবার সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই মামলা গড়িয়েছে। আইন সংবিধান বিরোধী এবং ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস সাংসদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।